এই রৌদ্রের তাপে আমার প্রাণে আর সহ্য হচ্ছে না। ও খোদা, জল পিপাসায় আমার প্রাণ ফেটে যাচ্ছে। এখন আমি কোথায় গিয়ে একটু জল পিপাসা নিবারণ করতে পারি? ওই দেখা যাচ্ছে একটি বাড়ি। আমি ওই বাড়িতে গিয়ে আমি আমার জল পিপাসা নিবারণ করবো। দেখি এই জন্য জল জল বলে চিৎকার করছে। যাই আমি। বাবা তো ঘর থেকে বেরোতে মানা করে গেছে, কিন্তু জল না দিলেও যে পাপ হবে। হে ভগবান, এখন আমি কি করি? কি ভাবছো সুন্দরী? তাহলে তাহলে কি তুমি আমাকে জল পান করতে দিবে না? না কুমার, ভাবছি আপনি রাজকুমার, আপনি জল পান করেন সোনার পাত্রে, আর আমরা দিন ভিখারি জল পান করি মাটির পাত্রে। তাই ভাবছি আপনাকে কোন পাত্রে জল দেওয়া যায়। তোমরা যেই পাত্রে জল পান করো আমাকে সেই পাত্রে জল পান করতে দাও। ঠিক আছে কুমার, আপনি এখন একটু দাঁড়ান, আমি এক্ষুনি জল নিয়ে আসি। এই নিন কুমার জল। জল নেই? একই বলছেন কুমার, আপনি আরেকবার দাঁড়ান, আমি এক্ষুনি আবার জল নিয়ে আসছি। আজ আর আমি তোমার হাতে জল পান করবো না। অন্য একদিন এসে আমি তোমার হাতে জল পান করবো। এবার যাই। যাই বলতে বলুন, আসি। ঠিক আছে। বাবা, তুমি এসেছো বাবা? বাড়িতে আসিস মা? হ্যাঁ বাবা, আমি বাড়িতেই আছি। তোর মুখ কেন এত মলিন কেন? না বাবা, ও কিছু নেই, এমনি তোমরা আসতে একটু বিলম্ব হয়েছে তো, তাই তো আমার মুখখানে এত অস্থির লাগছে। মেয়ের কাছে প্রশ্ন করা হচ্ছে আবার বুঝি? লজ্জা শর্মা মাথা কি খেয়ে বসেছো? চলো রাজবাড়ি থেকে বেতন নিয়ে আসতে হবে। চলো রাজবাড়ি থেকে বেতন নিয়ে এসেছি। শুনো, তুমি রাজবাড়ি থেকে বেতন নিয়ে এসো, আমি মালোকে নিয়ে রান্নার কাজ শিখে তাই যাচ্ছি। মালো চল, আজ তোকে রান্না বান্নার কাজ শিখে দেবো। তাই চলো মা, সব কাজ শিখে তাই চলো।